আমরা নির্বাচন করতে পারবো কিনা এটা নিয়েই তো গবেষণা চলছে অনেক। আবারও ভাঙনের মুখে জাতীয় পার্টি। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রবল চাপের মুখে থাকলেও অভ্যন্তরীণ বিরোধ মুক্ত হতে পারেনি একসময়ের স্বৈরশাসক এরশাদের প্রতিষ্ঠিত দলটি। ফলে অষ্টমবারের মতো ভাঙতে যাচ্ছে জাতীয় পার্টি। মূলত তিনটি কারণে এবার ভাঙনের মুখে পড়েছে জিএম কাদেরের জাতীয় পার্টি। সেগুলো হলো শীর্ষ নেতাদের জুলাই আন্দোলন বিরোধী অবস্থান, আওয়ামী লীগের পক্ষ নিয়ে কথা বলা এবং গঠনতান্ত্রিক ক্ষমতা বলে দলে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা। আগামী 28শে জুন দলের পক্ষ থেকে ডাকা জাতীয় সম্মেলন স্থগিতের ঘোষণা দেওয়ার পর জাপায় ভাঙনের সুর স্পষ্ট হয়েছে। এ ঘটনায় রীতিমতো বিদ্রোহের ঘোষণা দিয়ে একই দিন দলের কাকরাইলস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সম্মেলনের ডাক দিয়েছেন দলটির সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও অপর কো চেয়ারম্যান ABM রুহুল আমিন হাওলাদার। যে কোনো মূল্যে সম্মেলন করতে অনড় তারা। দলীয় সূত্রে জানা গেছে, এ ঘটনায় জাপার মূল ধারায় নেতাকর্মীরাও অনেকটা দ্বিধা বিভক্ত। যদিও জিএম কাদেরের পক্ষ থেকে বলা হচ্ছে 28শে জুন চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র কর্তৃপক্ষ হল বরাদ্দ বাতিল করায় সম্মেলন স্থগিত করা হয়েছে। হল প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী সম্মেলনের তারিখ ঘোষণার কথা গণমাধ্যমকে দলের পক্ষ থেকেও জানানো হয়। সম্মেলন স্থগিতে জিএম কাদেরের এই যুক্তি ভালোভাবে দেখছে না পার্টির দুই সিনিয়র কো চেয়ারম্যান। তারা বলছেন ষড়যন্ত্রমূলকভাবে সম্মেলন স্থগিত ঘোষণা করেছেন জিএম কাদের। তাই রওশন এরশাদ সহ জাতীয় পার্টির খণ্ডিত সকল অংশ নিয়ে সম্মেলনের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতোমধ্যে জাপার অন্তত 5টি খণ্ডিত অংশের নেতাদের সঙ্গে কথা হয়েছে। তারা ঐক্যবদ্ধ পথ চলায় সম্মত বলেও জানিয়েছেন সাবেক মন্ত্রী ABM রুহুল আমিন হাওলাদার। না, আমরা 28 তারিখে ইনশাল্লাহ করবো। তো ওইটা কাদেরের বিরুদ্ধে হইলো আমাদের সকল উনি অ্যাকচুয়াল স্বৈরাচার তো মানে এরশাদ ছিল না, আসলে উনি প্রায় 200-300 লোককে বাইর করে দিয়েছে দলের থেকে। আর সিনিয়রদের চলে যাওয়ার জন্য ঘোষণা চলে গেলে ভালো হয়। কয়ের বীজ দ্বারা এই যে আমরা বলছিলাম যে আপনি প্রেসিডেন্টের মতামতের ভিত্তিতে আপনি দল চালাবেন, আপনি যারে ইচ্ছে তারে বাইর করে দেবেন, টাকা খাই আবার কাউরে প্রেসিডেন্ট বানাবেন, এটা হয় না। এটা উনি বলছেন আমি এটা করবো না, আর যৌথ নেতৃত্বে বিশ্বাস করি না। হ্যাঁ, তুমি দেখছো তো পত্রিকায় লেখাগুলো আসছে না। উনি ছাড়া যেমন রওশন এরশাদ, আনোয়ার হোসেন মঞ্জু, শেখ শহীদ, তারপরে আমাদের সাত্তার সাহেব যে জামালপুরের মন্ত্রী ছিল, এসব শুনে জাওয়াল হায়দারের সাথেও কথা চলতে আছে। তো আমরা সবাই এক পুরনো লোক, সব এক হয়ে যাচ্ছি। এদিকে জিএম কাদের বিরোধী অংশের নেতারা বলছেন গঠনতন্ত্রের ক্ষমতা বলে স্বৈরাচারের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন দলের চেয়ারম্যান। তিনি যখন তখন প্রভাবশালী নেতাদের দল থেকে বহিষ্কার করছেন। জুনিয়রদের পরামর্শে দলের অবস্থান এখন শঙ্কারাপন্ন। এই পরিস্থিতিতে তাদের আয়োজিত সম্মেলনে জিএম কাদের চাইলে আসতে পারবেন, তবে তাকে পার্টির চেয়ারম্যানের পদ দেয়া হবে না। এই শর্ত মানলেই তাকে দলের জায়গা দেওয়া হবে। নতুন চেয়ারম্যান হবেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। উনি যদি আমাদের সাথে আসে সেটা আমরা সাদরে ওনাকে গ্রহণ করবো। উনি থাকবে বা চেয়ারম্যান থাকবে আনিস সাহেব। এইটা বাদে যে পোস্ট আছে এইটাই দিব, সেক্রেটারি জেনারেল আর চেয়ারম্যান বাদে যে পোস্ট থাকবে এইটা দেবো। এর মধ্যে দিয়ে আবারও দলের ভেতর থেকে চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন জাতীয় পার্টির শীর্ষ নেতা জিএম কাদের। সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানিয়েছে, দলের 10ম কেন্দ্রীয় সম্মেলনকে কেন্দ্র করে এবার জ্যেষ্ঠ নেতাদের বড় একটি অংশ তাকে নেতৃত্ব থেকে সরানোর তৎপরতায় যুক্ত হয়েছে। এই অংশটি 28শে জুন রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে সম্মেলন করার প্রস্তুতি নিয়েছে। যদিও এ ব্যাপারে এখন পর্যন্ত সরাসরি মুখ খোলেননি জিএম কাদের। দলের পক্ষ থেকে জানানো হয়েছে দ্রুত সময়ের মধ্যে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সার্বিক পরিস্থিতি তুলে ধরবেন তিনি। আমরা কার সাথে থাকবো না থাকবো আগে দল অর্গানাইজ করি, তাই না? আর আওয়ামী লীগের পক্ষে যদি কথা বলতে হয় আওয়ামী লীগের যোগদান করাই ভালো, তাই না? তাহলে জাতীয় পার্টি তো আর থাকে না। আমরা আওয়ামী লীগের সাথে জোট করছি 3 বার, কিন্তু আমাদের অবস্থান থেকে আমাদের অস্তিত্ব রক্ষা করে আমরা চাপে পড়ে নানা বিপদে পড়ে
আমাদের মনে করছি যে না আমরা ইলেকশনে যাই, এটা গণতান্ত্রিক অধিকার। সেভাবে না বললে সে অন্য কথা বলে, বুঝছে। উনি দলটাকে ছোট করে আনছে না, ওনার বলার ঢংগুলা যেটা, এতে মনে হয় যে আমরা আওয়ামী লীগকে রক্ষা করার জন্য আসছি। যারা ক্ষমতা আছে তো আমাদের বিপক্ষে দাঁড়াবেই, তাই না? বিএনপির সাথে আমরা যখন ক্ষমতা বিএনপি আসলো, আমার 35টা মামলা, বুঝছো, এই মামলার 4টি এখনো আছে। জনগণের সাথে, পার্টির সাথে রাজনৈতিক কৌশল বা মানে স্থান পরিবর্তন বা কারোর সাথে অবস্থান, এটা তো আজকে বলা যাবে না। আগেই একটা দূরত্ব তৈরি করতে আছে সবার সাথে, বুঝছো, আর সবাইকে শত্রু করতে আছে, কথা বুঝছো। সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই সম্মেলন সামনে রেখে এক প্যানেলে আনিসুল ইসলাম মাহমুদ চেয়ারম্যান ও রুহুল আমিন হাওলাদার মহাসচিব পদে প্রার্থী হবেন। তারা সম্মেলনে দলীয় গঠনতন্ত্রের বহুল বিতর্কিত ধারা 20 এর ক উপধারাটিতে সংশোধনী আনার উদ্যোগ নিয়েছেন। এই ধারার ক্ষমতা বলে জাতীয় পার্টি চেয়ারম্যান যে কোনো পদে যে কোনো ব্যক্তিকে নিয়োগ, অপসারণ ও তার স্থলাভিষিক্ত করতে পারেন। এই ধারাটিকে তারা চরম অগণতান্ত্রিক ও স্বৈরাচারী বলে উল্লেখ করছেন। অবশ্য জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার ঘনিষ্ঠ নেতারা বলছেন, নতুন করে দলীয় প্রধানকে চ্যালেঞ্জ জানানোর যে তৎপরতা, সেটি 5 আগস্টের গণ অভ্যুত্থানের পরবর্তী রাজনৈতিক পট পরিবর্তনের নতুন একটি রূপ। এর লক্ষ্য আগামী জাতীয় সংসদ নির্বাচন, যেমনটা 2014 সালের নির্বাচনের সময়ও হয়েছিল। তখন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ.এম. এরশাদ নির্বাচন বর্জনের ঘোষণা দিলেও তার স্ত্রী রওশন এরশাদ ও জ্যেষ্ঠ নেতা আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে দলের একটি অংশ আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে সে নির্বাচনে অংশ নিয়েছিল। জিএম কাদের ও তার ঘনিষ্ঠ নেতাদের দাবি, এখন দলের বিভক্তি সৃষ্টি করে জিএম কাদেরের নেতৃত্ব বেহাত করার লক্ষ্যে জাতীয় পার্টির একটি অংশকে নির্বাচনে নেয়ার টোপ দেয়া হয়েছে। সেই টোপে পড়ে জ্যেষ্ঠ নেতাদের কেউ কেউ জাতীয় পার্টির সম্মেলনকে উপলক্ষ্য বানাচ্ছেন। তারা দলীয় গঠনতন্ত্রের 20 ধারার ক উপধারাকে নতুন করে সামনে আনছেন। অথচ এই নেতারা দলীয় গঠনতন্ত্র মেনেই এতদিন জাতীয় পার্টির রাজনীতি করেছেন, অনেকে সংসদ সদস্য ও মন্ত্রীও হয়েছেন। দায়িত্বশীল সূত্রগুলো বলছে, এবারের সম্মেলনে দলের জ্যেষ্ঠ নেতাদের ভেতর থেকে গঠনতন্ত্রের 20 ধারার সংশোধনী আনার তৎপরতা টের পেয়ে জিএম কাদের 16 জুন গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে 28 জুনের সম্মেলন স্থগিত করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সম্মেলন হওয়ার কথা ছিল। কর্তৃপক্ষ সম্মেলন কেন্দ্রের হল বরাদ্দ বাতিল করায় 28 জুন সম্মেলন হচ্ছে না। নতুন করে হল বরাদ্দ পাওয়া সাপেক্ষে সম্মেলনের তারিখ ও সময় জানানো হবে। বিষয়টি জানিয়ে 16 জুন প্রধান নির্বাচন কমিশনারকে দলের চেয়ারম্যান জিএম কাদের চিঠি দিয়েছেন। জানা গেছে, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদারের সঙ্গে হাত মিলিয়েছেন জাপা থেকে সাম্প্রতিক সময়ে বহিষ্কৃত বেশ কয়েকজন প্রভাবশালী নেতা। তাদের মধ্যে রয়েছেন কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলা, আব্দুস সাত্তার ও কাজী মামুনুর রশিদ, শাহিদুর রহমান টেপা, শফিকুল ইসলাম সেন্টু উল্লেখযোগ্য। তারা সবাই সম্মেলন করতে একজোট হয়েছেন। জানা গেছে, তাদের সঙ্গে হাত মিলিয়েছেন দলের বর্তমান মহাসচিব মুজিবুল হক চুন্নুও। এদিকে মঙ্গলবার 17 জুন সন্ধ্যায় আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদার এক যৌথ বিবৃতিতে দলীয় চেয়ারম্যানের সম্মেলন স্থগিতের সিদ্ধান্তকে সম্পূর্ণ অগণতান্ত্রিক ও অনভিপ্রেত বলে মন্তব্য করেন। বিবৃতিতে তারা আশা প্রকাশ করেন, দলীয় গঠনতন্ত্র ও প্রেসিডিয়াম সভার সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান 28 জুন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সম্মেলন অনুষ্ঠান নিশ্চিত করবেন। অবশ্য 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর থেকেই জিএম কাদের রাজনৈতিকভাবে চাপে রয়েছেন। তিনি ও তার স্ত্রী শেরিফা কাদেরকে জুলাই গণ অভ্যুত্থানের ঘটনায় করা একাধিক হত্যা মামলায় আসামি করা হয়েছে। রংপুর সহ বিভিন্ন স্থানে দলীয় কর্মসূচি পালনে বাধা ও হামলার মুখেও পড়েছে দলটি। হামলা হয়েছে কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে জিএম কাদেরের অনুষ্ঠানেও। দল প্রধানের ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড। এর আগে জিএম কাদের ও তার স্ত্রী শেরিফা কাদেরের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন। সর্বশেষ তিনি দলীয় নেতৃত্ব নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়েছেন।
জানা যায় ৯০-এর গণ আন্দোলনে এরশাদ সরকারের পতন হলে হুদা মতিনের নেতৃত্বে জাপা প্রথমবারের মতো ভাগ হয়। ওই দশকেই ১৯৯৭ সালে আনোয়ার হোসেন মঞ্জু ও শেখ শহীদুল ইসলামের নেতৃত্বে দ্বিতীয় দফা, ১৯৯৮ সালে কাজী জাফর ও শাহ মোয়াজ্জেমের নেতৃত্বে তৃতীয় দফা ভাঙে দলটি। এরপর একবিংশ শতকের শুরুতেই ২০০১ সালে নাজিউর রহমানের নেতৃত্বে চতুর্থ দফা এবং ২০১৩ সালের ২০শে ডিসেম্বর বিশেষ কাউন্সিলের মাধ্যমে পঞ্চম দফা ভাঙন ঘটে। সর্বশেষ দলের প্রতিষ্ঠাতা এরশাদের মৃত্যুর পর চেয়ারম্যান পদ নিয়ে দ্বন্দ্বে ২০২৪ সালের ৯ মার্চ ষষ্ঠবারের মতো ভাঙে এরশাদের জাতীয় পার্টি। তার ছোট ভাই জিএম কাদের চেয়ারম্যান হলে বেঁকে বসেন স্ত্রী রওশন এরশাদ। নিজেকে জাপার চেয়ারম্যান ঘোষণা করে দলের কমিটি গঠন করেন। মহাসচিব করা হয় কাজী মামুনুর রশিদকে। ২০১৯ সালের ১৪ জুলাই মারা যান দলের প্রতিষ্ঠাতা হুসেন মোহাম্মদ এরশাদ। ১৯৮২ সালে বিএনপির নেতৃত্বাধীন সরকারের রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারের কাছ থেকে ক্ষমতা নেন তৎকালীন সেনাপ্রধান এরশাদ। এরপর ১৯৯০ সাল পর্যন্ত টানা ৯ বছর দেশ শাসন করেন তিনি। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।